আমাদের দেশে সেই ছেলে কবে হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দারুণ কথা না? এটা ভালো কথা, সুন্দর দরকারি কথা, কি বলে? এরপরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চমৎকার কথা, দরকারি কথা। কিন্তু হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম। এই টিম কি বলেন? এটা বেহুদা কথা, ঠিক কিনা বলেন না? একজনও না, একেবারে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও বলতে পারবে না হাট্টিমা টিম কি জিনিস। আসমানে, জমিনে, চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, সৌরজগতে, আটলান্টিক মহাসাগরের নিচে, হিমালয় পর্বতের চূড়ায়, আফ্রিকার গহীন জঙ্গলে, পৃথিবীর কোথাও হাট্টিমা টিম নামে কিছু নেই। এটা মানুষও না, জিনও না, এটা পশুও না, জন্তুও না, জানোয়ারও না। কি কইতে পারবো? উনি যিনি লিখছে, উনি ছাড়া অন্য কেউ বলার ক্ষমতা নাই। যিনি লিখছে আর কি, এটা উনি কইতে পারবো এটা কি কইছে। তাহলে কি বুঝা গেল? প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উভয় কথা আছে, ঠিক কিনা বলেন না? আমি দুটাকেই বললাম। আগডুম, বাগডুম, ঘোড়া ডুম, এই নামে কিছু নাই পৃথিবীতে। আগডুম বলতে কোনো বাদ্যযন্ত্র না, বাগডুম বলতে কিছু নাই, গোড়া ডুম বলতে কিছু নেই। এটা মিলাইছে। আগডুম, বাগডুম, গোড়া ডুম, মোবাইল ডুম, টেবিল ডুম, চেয়ার ডুম, মানে যেটার লগে আপনি ডুম লাগাই দিবেন শুধু। হ্যাঁ, বাস্তব, এটার অর্থ এটাই। মানে আপনি যে কোনো একটার লগে কি করে দিবেন? ডুম 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 করে দিবেন, এটার লগে ডুম মিলাই দিবেন। এই হলো। তাহলে অপ্রয়োজনীয় কথা, আবার ভালো কথাও আছে। তাইলে প্রত্যেকটা পড়ার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা আছে। কিন্তু আল্লাহর কোরআন, এটা কসম, এটা চ্যালেঞ্জ, এটা 1450 বছরের প্রমাণিত যে এর মধ্যে এক অক্ষর ফালতু কথা নেই, বেহুদা কথা। এজন্য বাপ, আমি বন্ধু বললাম যে আল্লাহর কোরআন পড়তে পারেন নাই, নওজোয়ান শোনো ভাইয়া, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, পৃথিবীর অনেক কিছু শিখো, কিন্তু এটা মনে রাখেন, আল্লাহর কোরআন যে পড়তে পারে নাই, কোরআন পড়ে নাই, কোরআন পড়তে জানে না, কোরআন শিখে নাই, কোরআন থেকে কোনো জ্ঞান নেয় নাই, সে যেন জ্ঞানের কিছুই পায় নাই, কিছুই শিখে নাই, কিছুই না বেটা, কিছুই না, কিছুই না। তুমি জ্ঞানের কোনো মজাই পাও নাই, তুমি জ্ঞান সমুদ্রে ডুবে দাও নাই। তুমি ট্যাপের তলে বালতি দিয়ে গোসল করে এলেছ, তুমি জ্ঞান সমুদ্রে যাওই নাই। জ্ঞানের সাগর এটা। কিছু জানলে এখানে আছে, কিছু শিখলে এখানে আছে। এজন্য এটা বোঝা উচিত, আল্লাহর কোরআন সবচেয়ে বেশি জ্ঞান সমৃদ্ধ কথা, এর সমকক্ষ কাছাকাছি কোনো কিছু নেই। পৃথিবীর সব পড়া একত্র করলে আমার মালিকের কিতাবের আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই এক আয়াতের কোনার কাছেও পৃথিবীর সব বই একত্র করলে হবে না। এটা এত সমৃদ্ধ জ্ঞান। আপনি কি শিখলেন? আপনি কি শিখলেন? হ্যাঁ, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক কিছু শিখছে, আমেরিকার থেকে ডিগ্রি। আরে মানুষের লেখা মানুষ শিখছেন, মানুষের রচিত পড়া মানুষ শিখছেন, এটা তেমন আশ্চর্যের কিছু না মিয়া। আমেরিকা না, আপনি অক্সফোর্ড থেকে আনেন, হার্ভার্ড থেকে ডিগ্রি আনেন, কিন্তু কার পড়া কে শিখছেন? মানুষের পড়া মানুষে শিখছেন। আর আমার মাদ্রাসার তালিবে ইলম ওলামায়ে কেরাম আরশে আজিমের মালিকের কালাম ওই কলিজার মধ্যে গ্রহণ করছে। এটা দামি, এটা দামি। আপনি নাহলে চ্যালেঞ্জ করেন, মালিকের কথার সাথে আপনি মখলুকের কথা সমকক্ষ মিলান, তাইলে মালিকের কথা যার কলিজার ভিতরে, আল্লাহর কালাম যার দিলের ভিতরে, সিনার ভিতরে, ওই হাফেজে কোরআন, ওই আলেমে দিন, আপনি তার সমকক্ষ পৃথিবীর কোন পড়া দিয়া মিলাইবেন? বলেন, বলেন না বাপ, বলেন। ছোট করা না, বাস্তবতা তুলে ধরা। আর ছোট হইলে কিছু করারও নাই, ছোটই। কোরআনের পড়ার সামনে বাকি সব পড়া ছোটই।
কথা বলেন না কেন? বলে আমরা ছোট করে, হ্যাঁ ছোটই করলাম, ছোটই হবে এটা। কোরআনের সামনে এগুলো কি ছোটই, ক্ষুদ্রই, এগুলো এগুলো কিছুই না, কিছুই না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলো যে পায় নাই সে কোনো আলোই পায় নাই। এটা কোরআনের আয়াত দোস্ত। ফামা লাহু মিন নূর, সে আলোই পায় নাই।